নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কেন্দ্র সরকারের পর এবার রাজ্য সরকার 2026 সালে বাজেট পেশ করতে চলেছে। আগামীকাল পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করবে। সেই বাজেটে একাধিক প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সরকারি কর্মী বা বেসরকারি কর্মীদের জন্যও রয়েছে একাধিক সুবিধা। সেই সংক্রান্ত যে আপডেট তাই আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সামাজিক সুরক্ষায় জোর দিয়েই কাল রাজ্য বাজেট পেশ, সুরাহার আশায় সরকারি কর্মীরাও। বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি দেখুন। আজ বাদে কাল রাজ্য বাজেট, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে ভোট অন অ্যাকাউন্ট, কারণ শিওরে বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে শিকে ছেড়েনি, তাই বঙ্গবাসী এবার তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। মুখ্যমন্ত্রী এবারও তার রাজ্যকে নিরাশ করবেন না বলে সূত্রের খবর। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে সামনে রেখে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি চাঙ্গা করার লক্ষ্যেই তিনি বাজেট সাজাচ্ছেন। পরিকাঠামো উন্নয়নে রাস্তাঘাটের কাজ, কর্মসংস্থান বৃদ্ধি, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পে জোর। আসন্ন রাজ্য বাজেটে সরকারের নজর এই অভিমুখেই। বিভিন্ন দপ্তরের আনাচে কানাচে যা চর্চা চলছে, তাতে সরকারি কর্মীরাও বাড়তি কিছু সুরাহার আশায় রয়েছেন। গত তিনটে বাজেটের মতো এবারও ডিএ বৃদ্ধির জল্পনায় বুক বাঁধছেন তারা। কেন্দ্রের অপেক্ষায় না থেকে রাজ্যের হাল টেনে নিয়ে যাওয়ার নানাবিধ জল্পনায় ইন্ধন জুগিয়েছে অবশ্য সম্প্রতি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, আমরা কারো ভিক্ষা চাই না, বাংলার মানুষের পাশে দাঁড়াবে রাজ্য সরকারেই। এই বার্তার ছায়ায় বাজেটে পড়তে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেক্ষেত্রে রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ 7 থেকে 8% বৃদ্ধির জোর সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যের সবথেকে বড় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও বাজেটে পেশ হতে পারে। 2021 সালে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে সে বছরের সেপ্টেম্বর মাস থেকেই প্রকল্পটি চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত 5 বছরে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের হাতে 74,000 কোটি টাকার নগদ যোগান নিশ্চিত করেছে রাজ্য। 2025-26 অর্থবর্ষে বরাদ্দ ধরা হয়েছিল 27,000 কোটি টাকা। এবার এই অঙ্কটা কতটা বাড়ে সেদিকে নজর সব মহলের। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রদানের সঙ্গে জড়িত অস্থায়ী কর্মীদের জন্যও বেশ কিছু সুবিধা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এখনও কেন্দ্র বাংলার 2,20,000 কোটি টাকার বেশি আটকে রেখেছে। বাড়ছে না কেন্দ্রীয় করে রাজ্যের ভাগের হারেও, ফলে রাজ্যের কোষাগারের উপর চাপ বাড়াটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি সামাল দিতে FRBM আইনের অধীনে থেকেই ঋণের পথে রাজ্য হাঁটছে বলে সূত্রের খবর। তাহলে বুঝতেই পারছেন, আগামীকাল যে বাজেট পেশ হতে চলেছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বাড়তে চলেছে, অর্থাৎ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্থায়ী কর্মী বা স্থায়ী কর্মীদের ক্ষেত্রেও টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার বাজেট পেশ হলেই কতটা কি বাড়ে বা কতটা সুবিধা সাধারণ মানুষ পায় সেটা পরিষ্কারভাবে জানা যাবে। ধন্যবাদ।